এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। ফ্লাইং কিসে নির্মল ঘোষ এবং সিবিআই অভিযানে বামেদের কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি। বৃহস্পতিবার বেলা 10:30 নাগাদ উত্তর 24 পরগনার অশোকনগরের গুমা রেলগেট লাগোয়া একটি জায়গায় বিজেপির নতুন সদস্যের নাম রেজিস্ট্রেশনের একটি কর্মসূচিতে যোগদান করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিজে হাতে নতুন সদস্য হতে আসা কয়েকজনের নাম রেজিস্টার করে দেন। এরপর তিনি অশোকনগর সেনডাঙ্গা এলাকায় একই ধরনের আরও একটি কর্মসূচিতে যোগদান করেন। এর আগে গুমায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন এবং সেখানেই কিন্তু তিনি একেবারে অভিনব পদ্ধতিতে কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধী দলকে। দেখুন সেই ছবি। আর কি আছে দেখো, ডবল ফোর আমার তো এটা তুলে দিন। যারা এখনো সদস্য হননি তারা সামনে এসে লাইনে ছবি তুলে পিছনে যাবে। মোবাইল থাকা দরকার, সে ছোট হলেও হবে বড় হলেও হবে। মোবাইল না থাকলে সদস্য তা করণ করা যাবে না। মোবাইল একটা রাখতে হবে সাথে। যারা সদস্য হতে চান তারা সামনে এসে লাইন দিয়ে বসুন, লাইন দিয়ে বসুন। প্রত্যেকের ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের জেলা সভাপতি তরুণকান্ত ঘোষ মহাশয় 74373704 বাস আপনার হয়ে গেল। আপনি কি হয়েছেন হাতে ধরুন, আপনি এবার ধরুন, পকেটে দোকান হারাবে। এবার ধরুন, দাঁড়ান নিয়ে নিয়ে একজন একজন করে না, দুজনকে নিয়ে ছবিটা নিন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শুনুন সুগন্ধ একটা মিনিট একবার একটু ধরুন। ঢুকাস না ঢুকাস, ঠিক আছে। এইটা না সারা খুব সুন্দর। এবং ভারতীয় জনতা পার্টি এত পরে মেম্বারশিপ শুরু করার পরেও যে বিপুল সংখ্যায় মেম্বারশিপ হচ্ছে। গতবার আমাদের যে ভেরিফাইড মেম্বার ছিল, এবার পার্থক্য হচ্ছে এবার মেম্বার প্রথম থেকেই ভেরিফাইড, কারণ আমরা ছবি তুলে ফোন নাম্বার ওটিপি দিয়ে নিচ্ছি। তো গতবার আমাদের যে ভেরিফাইড মেম্বার ছিল সেই সংখ্যাকে আগামী কয়েকদিনের মধ্যে আমরা ওভারটেক করে গেছি। আগামীতে তার থেকে বেশি হয়ে যাবে। টার্গেট আমরা 1 কোটি রেখেছি, কিন্তু 1 কোটির জন্য লম্বা টাইম দরকার। আমরা কতটা টাইম পারবো আমরা জানি না, না হলে পরে আমরা করে ফেলতে পারবো। এখন যে স্পিডে এগোচ্ছে, গতকালও আমাদের প্রায় 70 লাখ মেম্বার হয়েছে এবং সেক্ষেত্রে 3খানা লোকসভাতে কিন্তু মেম্বারশিপ বন্ধ ইন্টারনেট না থাকার জন্য। জঙ্গিপুর, বহরমপুর এবং মুর্শিদাবাদ, এই 3টে বাদ দিয়ে গতকাল 70 লাখ মেম্বারশিপ হয়েছে। বুঝতেই পারছেন আস্তে আস্তে বাড়ছে এবং যত এরকম সময় যাবে বিজেপির মেম্বারশিপ নেওয়ার বা আমাদের কর্মীদের নিচে নামার এনার্জি তত বাড়বে। পাশাপাশি রাজ্যে যে শাসক দলের মধ্যে যে লড়াই চলছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন ফিরাদ হাকিমকে, সৌগত রায়কে, কি বলবেন এই ব্যাপারটা? এখন মরার সময় এরকম হয়, যখন একটা পার্টি মরে ডাইং স্টেজে আসে। যদুবংশ ধ্বংস হয়েছিল মুসল পর্বের মাধ্যমে, সেই মুসল পর্ব চলছে এখন, আস্তে আস্তে ধ্বংস হবে। সময় এসে গেছে তো।
যে জনসংযোগ প্রোগ্রামে একাধিক তৃণমূল নেতা ক্ষোভের মুখে পড়ছে, আবার পাশাপাশি দেখা যাচ্ছে কোনো কোনো বিধায়ক জনসংযোগে অসুস্থ মানুষকে চিকিৎসারও ব্যবস্থা করছে। কত অশোকনগরে দেখা গেছে সেই ছবি। তৃণমূল 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই জনসংযোগ শুরু করেছে। দেখুন, জনসংযোগ এখন ভোটের আগে যদি শুরু করে তাহলে সাধারণ মানুষকে বুঝতে হবে যে এ মুরগি পোষার মতো মুরগিকে খাওয়াচ্ছে, টাইম হলেই জবাই করবে। যদি জনপ্রতিনিধি সঠিক হয়, আপনার জনপ্রতিনিধি গোটা বছর আপনার সাথে থাকবে, গোটা বছর আপনার পাশে থাকবে। এখন কেন জনসংযোগে বেরোতে হচ্ছে জনপ্রতিনিধিদেরকে? আমিও তো জনপ্রতিনিধি, আমি তো গোটা বছর, গোটা 5 বছর চলে। আমি দ্বিতীয়বার জেতার পর থেকে পরের দিন থেকে শুরু হয়ে গেছে আমার জনপ্রতিনিধি। এরকমই হওয়া উচিত, 24 ঘন্টা তার কাজ। এখন যদি ভোটের আগে কোনো জনপ্রতিনিধি জনসেবা করতে নামে, তার মানে ওটা জনসেবা নয়, ওটা হচ্ছে ভোট সেবা। আর্জিকর শুনানি চলাকালীন আজ আবার বামেরা সিবিআই দপ্তরে। বামেদের এখন অবস্থা হচ্ছে ঝন্ডু বামের মতো, লাগালে সাময়িক মাথা ব্যথা কমে, তারপর মাথা ব্যথা আবার ফিরে আসে। তো ওই বামেদের দিয়ে কিছু হবে না। মানুষ বুঝে গেছে বামেদের সাথে তৃণমূলের সেটিং আছে, এবং যখনই তৃণমূলের বিরুদ্ধে কোনো বড় আন্দোলন হয়, সেই আন্দোলনের মধ্যে জন আন্দোলন যখনই তৈরি হয়, সেই আন্দোলনের মধ্যে বাম, অতি বাম এবং ঝান্ডু বামের মতো লোকেরা ঢুকে সেই আন্দোলনটাকে স্তিমিত করে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে। ভারত তেরে টুকরে হোঙ্গে, হাম ক্যা মাঙে আজাদি। এই জবে থেকে এই স্লোগান ঢুকেছে। দেখুন, আরজিকর আন্দোলনের অরাজনৈতিক যে আন্দোলন চলছিল, সেই আন্দোলন আস্তে 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 নিচে নামতে, নষ্ট হতে শুরু করেছে। বিভিন্ন প্রান্তের পাশাপাশি এই রাজ্য 6টা কেন্দ্র বিধানসভা কেন্দ্র উপনির্বাচন একদিন বাদেই ঘোষণা হচ্ছে। দেখুন, আমাদের বেশ কয়েকটি জায়গায় ভোট ভালো হয়েছে, আমরা আশা করছি ভালো ফল হবে। মহারাষ্ট্র নিয়ে তো কোনো প্রশ্ন নেই। মহারাষ্ট্রে বিজেপি সরকার তৈরি হবে, ঝাড়খণ্ডেও বিজেপি সরকার হবে, ওখানে কোনো প্রশ্নের বিষয় নেই। 6টার মধ্যে কটা আশা আছে? 3টেতে খুব ভালো ফল হবে আমার বিশ্বাস। দাদা, একটা বিষয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পন্থী এবং মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী যেন প্রকাশ পেয়েছে। এই বিষয়টা 26-এর আগে কীভাবে দেখছেন? আপনাদের ভোট ব্যাংকের ক্ষেত্রে কোনো... দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যতদিন না দেহত্যাগ ততদিন পদত্যাগ নয়, পদ আঁকড়ে বসে আছেন। আর ভাইপো চাইছেন যে কবে ল্যাং মেরে পিসিকে ফেলে দিয়ে আমি চেয়ারটায় বসবো। আমরা বাইরে থেকে দেখছি মোরগ লড়াইয়ের হাততালি দিচ্ছি, আর নারদও বলছি। বিজেপির কি সুবিধা হবে এক্ষেত্রে? দেখুন, বিজেপির সুবিধা তখনই হবে যখন জনগণ বিজেপিকে ভোট দেবে। রাজনীতিতে জনগণই শেষ কথা বলে। আমরা জনগণকে বোঝাচ্ছি যে বেলডাঙ্গা দেখিয়ে দিয়েছে বাঙালি হিন্দুর ভবিষ্যৎ কী পশ্চিমবঙ্গে। ওই ভবিষ্যৎ থেকে যদি বেরোতে চান, বিজেপিকে ভোট দিন। আর যদি চান যে বেলডাঙ্গার মতো মাঝে মাঝে এসে বাজিয়ে যাবে আপনাদেরকে মন্দিরের ঘন্টার মতো ডুংডাং করে, তাহলে বাঁচতে থাকবেন, অসুবিধা কী আছে? 26-এর আগে কতটা প্রস্তুত নিয়েছে বিজেপি? বিজেপি শুরু করেছে প্রস্তুতি। আমরা সদস্যতা দিয়ে শুরু করেছি, যেহেতু আমাদের গোটা দেশে সংগঠন পর্ব চলছে, তখন এক এক করে আমরা এগোবো। এবং বিজেপির এখন থেকেই সদস্যতার মধ্যে দিয়েই ধরে নিন যে সাংগঠনিক পর্ব মানেই বিজেপির নির্বাচনের একটা প্রস্তুতি শুরু হয়ে গেছে।